হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম বাই সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট এখান থেকে স্টার্ট করছি স্বর্ণ মন্দিরের পরে। স্বর্ণ মন্দির মানে এসে গেছি মিনি আমরা স্বর্ণ মন্দির, ফোর্টে। যেটা দুর্গা ফোর্ট মন্দির দেখে ছিল। যাব। ওটার পর আমরা আমরা চলে এসেছি। এটা বেরোচ্ছি আমাদের চারটে আগের গাইডম্যান ছিল, যেহেতু যারা অনেকটা বাসে, ঘোরাচ্ছে যারা সরকারি তো বাস বুক ফোর্ট করবে দেখে তারা, নিয়ে যাব। তারা ঘোরায়, তারাই বলছিল কী কী ব্যাপারে, যেরকম গাইড করে যারা। তো আমরা ফোর্টে চলে এসেছি। তো ফোর্টের ভিউটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এই ফোর্টটা খুব কোনটা? সুন্দর। কিছু কিছু ফোর্টে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর হচ্ছে তোমার হচ্ছে টিকিট, আবার ভেতরে ফোর্টে অনেক কিছু যেগুলো দেখা আছে, মিউজিয়াম যেগুলো আছে ছোট ছোট, তো সেইগুলো সব দেখার জন্য আলাদা আলাদা 30 টাকা বা 30 রুপিসের টিকিট কাটতে হয়। তো ওগুলো কাটতে হবে আপনাকে, 30, 40, 50 এরকমভাবেই চলছে টিকিট। তো টিকিট কেটে ঘুরতে হবে। তো ফোর্টটা অনেকটাই বড় এরিয়া নিয়েই আছে, ঘোরার অনেক ছিল। আর একটু কুয়াশাও ছিল হালকা হালকা, তো কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ ওই সময় খুব ঠান্ডাও ছিল। তো স্বর্ণ টেম্পলে ওই সময় মানে আমাদের এখানকার তুলনায় ওখানটা একটু ঠান্ডাটা কম ছিল, কিন্তু তবুও ঠান্ডা ছিল। যাই হোক, তো ফোর্টটা দেখার পরে তো এই জায়গাটায় আমরা সব, ওরা ডান্স মান্স চলছিল পাঞ্জাবিজদের। এখানে রেগুলার বেসিসে ডান্স প্রোগ্রাম হয়। তো একবার ছেলেরা করে, একবার মেয়েরা করে। তো নিজেরাও গিয়েও করতে পারো, জয়েন করতে পারো ওদের সাথে। তো তারপরে দেখার পরেই আমরা চলে গেছি ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার আর ছোটো ছোটো যে ছোটো ছোটো সাইট সিন ছিল, যেগুলো আমরা ওদের বাস থেকেই দেখিয়ে দিয়েছে, ওগুলো ঢোকার এন্ট্রি নেই, তবে উপর থেকেই দেখিয়ে দিয়েছিল। তারপরে চলে গেছি ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডারের ছেলে আর মেয়েদের আলাদা আলাদা লাইন। তো আমি আর চলে এসেছি আলাদা। সামনেই রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বেঁচে গেছিলো ওখানে। তো দেখতেই পাচ্ছ শোয়ের ওই দিকটায় সবাই নাচ মাচ শুরু হয়ে গেছে। তো আমরা কোনো রকম দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। তো এই লাইনটা অ্যাকচুয়ালি যে সামনে যে নাচটা করে, যারা সবাই মিলে নাচে, ওইটুকুনিতে দাঁড়িয়ে, তার জন্য এটা লাইন। আর আমরা তো পুরোটা বসে দেখব, তাই তো আমাদের এদিক দিয়ে ঢুকতে হবে, এই পাশ দিয়ে ঢুকে যেতে হবে, যেখানে আমরা বসে পুরো ইসেটা দেখবো, মানে প্রোগ্রামটা দেখবো। দেখো আমাদের ওয়াঘা বর্ডারে এসে গেছে আমরা। অপোজিটেই দেখছো পাকিস্তানের পতাকা। হ্যাঁ, মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে এক্সপেক্ট করতে পারিনি যে এতটা ভিড় হবে। আর অপোজিটে দেখো তোমরা পাকিস্তানের বর্ডারে ওদের সিটগুলো দেখো, খালি দেখলেও তোমরা বুঝতে পারবে কতটা খালি আর আমার কতটা। লোক দেখেই বুঝতে পারছো ওদের ওখানে কতটা খালি আর আমাদের এখানে। আমাদের মানে ভর্তি, একটা সিট খালি নেই, প্লাস উপড়ে পড়ছে, মানে এতটাই ভিড়। আর তার মধ্যে সিজনও চলছিল ঘুরতে যাওয়ার, তো আরও ভিড় প্রচণ্ড পরিমাণে। ওই যে লাইনটা দেখছিলেন না, প্রথম দিকের লাইনটা, ওটা ছিল এই জায়গাটা, এই এরিয়াটায় সবাই বসে যে দাঁড়িয়ে নাচ করছিল। আমি রাত্রে একটু এডিট করছি, তাই ঘুমেরও ওইটা পাচ্ছে বলে। এই যে এই এরিয়াটার মধ্যে নাচ করার জন্যে, তো ওইটার লাইন ছিল। তো আমরা তো ওদিকে ঢুকি না, আমরা বসে পুরো শোটা দেখবো বলে। তো তো আমরা শোটা ঢুকে গেছি। আর সবার সমস্ত কিছু ডিপোজিট করে তারপরে কিন্তু ওই লাইন থেকে ঢুকতে হবে। তো কিছু নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই তুমি তোমার ফোন নিয়ে যেতে পারো, এমনকি চার্জার নিয়ে যেতে পারবে না, চার্জার বাগেরা এগুলো সমস্ত রেখে যেতে হবে। তো আমরা ফোন নিয়ে নিয়েছি, আর একটা জলের বোতল আর চিপস বাগেরা একটু খাওয়ার জন্য নিয়েছি, বাস বাচ্চার মোনা যদি খায়, তো ওই কারণে আমরা ওইটুকুনি অ্যালাউড আছে, তো ওইটুকুনি নিয়ে গেছি। তারপরে তো শুরু হয়ে যাবে, দেখছি এখানে সবাই নাচছে, এই যে এবার শুরু হচ্ছে ধীরে ধীরে করে এদের পারফরমেন্স শুরু হবে। তো সবাই আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, মানে মানে এন্ড শেষ পর্যন্ত হয়ে গেছে, তখনও লোক ঢুকছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে আমি ভাবিনি যে এত ভিড় হবে, এত ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আর এদিকে অপোজিট সাইডে পাকিস্তানদেরও প্রোগ্রাম চলছিল, কিন্তু ওখানে লোকজনই নেই সেই রকম। তো মানে কি বলবো, যাই হোক আমরা তো খুবই এনজয় করেছি এখানে, খুবই সুন্দর পারফরমেন্স হয়েছে। তো যাই হোক, তোমরা এই জায়গাটা দেখতে থাকো। আর যিনি কমান্ড করছিল এখানে, একটা স্যার আছে যিনি কমান্ড করছিল, উনি এতটাই মানুষদের এনকারেজ করেছিল। মানুষরা অনেক সময় আছে না চুপচাপ বসে দেখছে, তো
উনি খুব এনকারেজ করছে, মানে মুখের অঙ্গি ভঙ্গি দিয়ে মানে এত সুন্দরভাবে মানুষদের এনকারেজ করছে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, মানে সত্যি মানে প্রাউড অফ ইউ যে আই অ্যাম ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়াতে আমার জন্মস্থান। মানে সত্যি ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মানে সব কিছুই সুন্দর। তাই বলছি, এই যে এদের পারফরমেন্স হচ্ছে একটার পর একটা হয়ে যাবে, সবাই করবে ধীরে ধীরে। তোমরা পারফরমেন্সটা দেখতে থাকো, এখানে আমি আর কিছু বলতে চাই না। আশা করি তোমরা এনজয় করবে। এই জায়গাটায় বসার জন্যে না আলাদা টিকিট কাটতে হয়, যেটা একদম পাকিস্তান বর্ডারের কাছাকাছি হয়, যেটা একদম ফ্রন্টে হয়। তো ওদের ওইটার জন্য আবার আলাদা টিকিট, ওটারও এন্ট্রান্স ওই যেখান দিয়ে লাইন হয়েছিল ওইটা দিয়েই ঢুকতে হয়, ওদের ওই রাস্তা দিয়েই ঢোকায়। তো এই দেখো একদম পাকিস্তানের কাছাকাছি যেটাতে থাকে ওইটার জন্য আলাদা টিকিট কিনতে হয়। তো আমরা কিনিনি, যাই হোক যারা বসার খুব ইচ্ছা তারা ওখানে টিকিট কাটতে পারো। এই যে এই স্যারটার কথাই বলছিলাম, এই স্যারটা এত সুন্দর মানুষকে মানে বোঝাচ্ছে যে চুপ থাকলে হবে না, ভালো করে চেঁচিয়ে বলো, এমন বলে ওদেরকে ছুড়ে দাও। মানে এতটাই এক্সাইট করছে মানুষদের যে আরও এভাবে বলো ওভাবে বলো, চুপ করে আছে কেন, মুখ ভেঙচি দিয়ে আমাদের ভেঙচাচ্ছে যে এরকম কেন করছো, এরকম চুপচাপ কেন, গলায় কি প্রবলেম হচ্ছে, জোরে বলো, আরও জোরে বলো, এত জোরে বলো যে ওদের আরও আওয়াজটা গিয়ে লাগে বা ওদের দিকে ছুঁড়ে ফেলো। মানে দারুণভাবে স্যারটা কমান্ড করছে, বলছে মানুষদের, দেখাচ্ছে যে কিভাবে মানুষকে মানে জাগ্রত করছে আরও, মানে প্রোগ্রামটা আরও সুন্দর করার জন্য। মানুষ যখন চিৎকার করবে, আনন্দ করবে, তখন তো আরও জিনিসটা ভালো লাগবে। তো সেভাবে মানুষকে আরও এক্সাইটমেন্ট করে তুলছে, এই যে আরও মানে জাগ্রত হও, আরও ভালো এনজয় করো। বা এই যাই হোক, আমাদের সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা তো খুবই এনজয় করেছি, ভিডিও করেছি, ফটো করেছি, আমি একটু নেচে কুদে নিয়েছি, গান গেয়েছি। গান আর আমি গাইবো না, পারি আর না পারি,
যাই হোক তারপরে দেখো বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পর এই দেখো এইটাই বর্ডারের লাইনটা, ওই পারটা মানে গাছের ওই পারটা থেকে পাকিস্তান, মানে দেখছো তো ওই লাইনটা আছে, তারপরে পাকিস্তান। আমি ভাবছি কত কাছ থেকে আমি দেখছি রে বাবা, জন্মেও আমি পাকিস্তান দেখিনি। দেখো পাকিস্তানের ওই যে উনি উঁকি মারছে, ওই যে দেখতে পাচ্ছ পাকিস্তানের। আর আমাদের এইটা হচ্ছে বর্ডার, মানে একদম গায়ে গায়ে দেওয়াল, পুরো বর্ডারটা। আমি তাই ভাবছি রে বাবা, ওরা তো পারলে এদিকেও চলে আসে। আমি আমার বরকে সব কত রকমের কোয়েশ্চেন করছিলাম। যাই হোক ওইটা এসে আমরা সন্ধেবেলায় ফিরে গেছিলাম, আমাদের হোটেলের কাছে এসে গেছি। আর হোটেল থেকে যেহেতু ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে স্বর্ণ মন্দির, আমরা হাঁটতে হাঁটতে রাত্রেবেলায় পৌঁছে গেলাম। তো স্বর্ণ মন্দিরে দেখতে পাচ্ছ রাত্রের ভিউটা কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে, মানে এতটাই মনোরম পরিবেশ আর শান্ত পরিবেশ, মানে কি বলবো। এখানে স্ট্রিক্টলি মানে সেলফি তোলা মানা, সেলফি তুলতে পারবে না, এমনি তুমি হাত জোর করে প্রণাম করতে পারবে, প্রণামের ভিডিও করো, ফটো তোলো, ঠিক আছে, কিন্তু সেলফি তুলতে পারবে না। কিছু কিছু জায়গায় ওরা বাধা দিচ্ছে, করতে না হচ্ছে, অনেকেই আছে শুনছেও না আবার। তারপর আমরাও যথারীতি একটু চারিপাশটা ঘুরে নিলাম, ঘুরে আমিও ভিডিও ক্যাপচার করে নিলাম, করে নিয়ে তারপরে আমরা সোজা চলে গেছি লাইনে, যেখান থেকে দর্শনের লাইন শুরু হয়। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপর 9:30টার সময় বন্ধ হয়ে যায়, কি একটা বলছিল যে যেই দরজা দিয়ে ঢোকে সেই বইটা যেখানে রাখা থাকে ওইটা দেখার টাইম আউট হয়ে গেছে। দেখো ভিড়টা দেখো তোমার, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আমি তো একজন ছোট্ট মানুষ বলে নিচে দেবে গেছি, মানে প্রচুর। যথারীতি খুব সুন্দরভাবে মন্দির দর্শন করেছে, টেম্পলটা দর্শন করেছে, একদম চূড়া অবধি উঠেছি আমরা। উঠে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে শান্তিভাবে বসে সুন্দরভাবে পরিক্রমা করে সুন্দরভাবে ঘুরে ঘাড়ে এসছে। খুবই মানে মানে মনই চাইছে না ওখান থেকে উঠে যাই, মানে ওখানেই বসে থাকি। মানে সব কিছু মানে ওখান থেকে যেতে ইচ্ছেই করছে না, এতটাই মনোরম পরিবেশ। আর মানে কি বলবো আর, মানে খুব সুন্দর। দেখো চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর। আর এই আঙ্কেল তো যারা যারা ভিডিও করছে বদমাইশি করে, ফটো তুলছে, সেলফি বাগেরা ও কেড়ে নিয়ে ডিলিট করাচ্ছে খুবই। চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, তার জন্য